বাইরে খাটবা হ্যাঁ বাইরে রে খাটবা কিসে এতদিন হইতে 1 টাকাও দে না ছেল মাটো মরাটো 1 টাকাও দে না আইজা আইজা মোর পয়সা আছে টাকা আছে মোর বাড়ির ভাতার নাই কার জানতো সয় তোমরা কদিকে হ্যাঁ লোকের মুখে শুনেছু মোর বলে ভাতার তো বলে না বলে মাইয়া খুশি এলা জানতো শুইবে তোমরা কদিকে সয় হ্যাঁ আইজা চাউল নাই মোর বাড়ির আইজা মোর ভাত নাই আর ভাতার কিসে বাইরে খাটবা এখনো আসে না তাহলে জানতো কেন বলিস হয় ওই জন্য কচু পাই এটা মনের তাপে কচু এটা মনের কথা তাহলে শুনবেন নারী জাতি পুরুষের পায়ের জটা এটা শুনেন না ভাই কি আচ্ছা নারী জাতির আমরা পুরুষের পায়ের জটা হানা এক মা হাত ছিঁড়েছে এক মা হাত পাতা দিয়েছে এক মা হাত ছিঁড়েছে এক মা পাতা দিয়েছে আরো মাফ করছে মাফ থেকে আরো মাফ করছে জানতো সময় জানিস ভাই কি আজ ভালোবাসি মোর মাটোর নাম ছিল মহিমা আর পাড়ার মাইয়ালা তোমার নাম আড়াইছেন বলে কি মহিমা হ্যাঁ জানতো শুইবি তোমরা কদিন ওই জন্য কচু ভাই নারী জাতিরা পুরুষের পায়ের জটা আজি মাইয়া থাকি করেছে মাইয়া তাহলে তো কদিন বলে টাকা কামাবে বলে পয়সা দিবে আচ্ছা পয়সা না দিয়ে আরো ভাতার না করলে আর মাফ করছে কার জানতো সয় তোমরা কদিকে ভাই হ্যাঁ ওই জন্য কচু না পুরুষ গিলা খায় রে ঘুঘু আরে মাইয়া থাকিতে করেছে মাইয়া আজি কি করু ভাতার থাকিতে ভাতার গে ধরু এলা কি করু ভাতার থাকিতে ভাতার গে ধরু মাফ করছে আমরা কি পচি গেছি আমরা কি পারবো আর যখন বেটা চট কেমন হাসেছে কেমন হাসেছে আমরা যদি পারে ভাই আমরা কি পারবা না আরো ভাতার করবা হ্যাঁ তে দেখো ভাই এই দেখিছে নোকের মুখে শুনেছি বলে ফোন দিছে আইজা বলে নোটে বলে বাড়িতে আসবার তে কত খুন আছে ছেল মাঠো এঙ্গা দেখি আরে না ভূতেশ আরে হরে কৃষ্ণ আরে মানুষের বাড়ি যদি হাত যাবা লাগে তো এখন বাড়ির কেউ ছেনা নিচ্ছে এর না ভাড়াতিতে ডাকবা লাগে হ্যাঁ টাকা দে তাহলে ডাকায় দেখিম নাকি টাকা দে আচ্ছা ফুটুস আকইতা আরে নাতনিটা তো মোর বেহা হয়ে গেছে হ্যাঁ হইছে তো দগমি এলা কেন করে ডাকু নাতনি কহি ডাকি নাকি হ্যাঁ নাতনি করে ডাকে কাছে কি করবি কে হরে কৃষ্ণ এই দিদা মহিমা আরে বাইরে বে কে ডাকা থেকে একা বাইরে যাই দেখো হাগে বা ও নেমার না তোমরা হ্যাঁ দিদা নমস্কার নেমার নমস্কার হ্যাঁ প্রণাম আচ্ছা দিদা ভালো ছিস তো ভালো আছো নেমার বসো আচ্ছা দিদা আচ্ছা কদি তুই এরকম ব্যস্ত দেখাচ্ছে তো কেন ওখানে হ্যাঁ কি হয়েছে কইস না নেমার দা কইস না মনটা ভালো নাই জানটার সাথে মনটাই মিল নাই ও জানটার সঙ্গে মন ছাড় মিল নাই মনটাই মিল নাই কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু দিদা কি গে আজ তো তোর বাড়ি মহ একটা মন খারাপ করে আইছু মন খারাপ হ্যাঁ আচ্ছা কি মন খারাপ কদি কিন্তু দিদা কদি গে তুই তো জানিস হ্যাঁ যে মোর ধন সম্পত্তির অভাব নাই অভাব নাই দাদা অভাব নাই খালি বাড়িটা থামরা বাপার বেটা হ্যাঁ আর মোর সঙ্গে থাকে এই যে ফুটুস আচ্ছা মুই হরে কৃষ্ণ কিন্তু জানিস দিদা
আচ্ছা কদিন মেম্বার দা তোর দিদা তো অনেক দিন আগেই মারা গেছে। হ্যাঁ মারা গেছে তারপর ছোয়াটা বল লেখাপড়া করবার জন্য কলকাতা গেছে। কলকাতা হ্যাঁ কলকাতা লেখাপড়া করছে। তারপরে মেম্বার দা কদিন তো অনেকদিন পর আজ কিছুদিন আগে বাড়িতে আসি। আচ্ছা আসিয়া নে ছোয়াটা মোক কইল যে কিছু টাকার দরকার। হ্যাঁ তো লেখাপড়া করবা গেলে তো টাকার দরকার হবে। টাকার দরকার হবে এটা সব করবা গেলে কত নাগে টাকা নাগে ভাই হ্যাঁ কিন্তু মোর তো টাকার অভাব নাই। অভাব নাই মেম্বার দা অভাব তখন মুই ছোয়াটা কইল যে বেটা আচ্ছা তুই শুধু মানুষের মতন মানুষ হ, হ্যাঁ। যেন মোর মান সম্মান রক্ষা করিস। রক্ষা করি তার জন্য তোর যা টাকা পয়সা লাগে সব মুই তোকে দিন। তারপরে তো তারপর ছটা মুই কইনু যে বেটা এই যে সামনে ইলেকশন আসছে ভোট, হ্যাঁ এই ভোটত মুই আবার ইলেকশনে লড়িম। ওই ইলেকশনত আবার তোমরা যোগ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে মেম্বার দা কি করবা তারপরে ছটা কইল আচ্ছা যে বাবা তুই আর ভোটত দাঁড়াইস না, দাঁড়াইস না ওক নাকি বলে মান সম্মান নাই লাগছে। তে লাগবে নাকি ছোট বড় হইছে তোমরা বারবার দুবার গেলে জিতবানি পারলেন মোবাইলে মোকায় শরম লাগবে নাটক না থুম নাকি এখন পড়াশোনা করছে কলকাতা শুধু দুইবার না তিনটে বার মুই পড়ে জিততে হইছু। তিনবার কিন্তু দিদা হ্যাঁ, তারপরে এইবার যে ভোটত মুই দাঁড়বা চাহাচু আচ্ছা দাদা এর জন্য তো মহিলা কর্মী হিসেবে মোর ভোট হয় না খাটিয়ে দিবা হবে। হাই গে মা তে নেম্বার দা মানে মহিলারা তো বুঝবা লাগবে। নেম্বার দা হ্যাঁ এইবার ভাই মোর মন ভালো নাই মুই তোর ভোটত ভাই খাটিবা পারিম নাই হরে কৃষ্ণ। আচ্ছা দিদা আহ, মুই যে বড় আশা করে আইছু হ্যাঁ তো তোক ফের মুই একটা কথা কইবা চাহাচু। আচ্ছা কি কথা মানে মনের কথা যদি প্রকাশ করা না যায় তুই বুঝবি কি করে? মনে তো এরকম মনের কথা ছিল গো নেম্বার দা তোর কথা ছিল। হ্যাঁ আচ্ছা তাহলে তোর কথাটা শুনুন দি আগে। ও মোর কথাটা শুনবে হ্যাঁ কয়েক তো শুনো। মোর কথাটা শুনলে নাই কবু দে আর ভোট তুই খাটবা যা তাহলে শুনিস নেম্বার দা আচ্ছা কয়েক তো ও মোর নেম্বার দা বাকি জীবনটা আর কি হবে দশা ভাইয়াজি কি হবে দশা মহিমা নেম্বার দা কি কইলো মহিমা? তাহলে শোনা পালু ভালো করে কয়েক তো মুই বুঝাই ও পারো বুঝানি পাইস নাই। আজি নেম্বার দা বাকি জীবনটা আর কি হবে দশা এ বড় তাইলে কি হবে কথা? কি হবে দশা এ মহিমা নেম্বার দা এ মহিমা নেম্বার দা আচ্ছা তুই কি কথা লা কহছি বুঝা পাসনি না কয়েক তো এই যে নেম্বার দা এই জীবনটা আজি কি হবে দশা এই যে জীবনটা আছে হ্যাঁ আজ কি দশা হবে যার ভাতার বাড়িতে নাই তার দশা কি হয় বুঝাতে পারছেন তো তাহলে শুনিস কয়েক না মোর স্বামীটা করেছে আর একটা বেহা আরেকটা বেহা হইছে। হ্যাঁ, আজ মোর ভাতাটা বেহা কইছে কি ইলা যদি খুলাই না খুললে বাটা বুঝা পাবি আচ্ছা কই তো ভালো করে। তাহলে আজি মোর স্বামীটা আর একটা করেছে বেহা আচ্ছা বেহা কইছে। হ্যাঁ ভাই আজি নেম্বার দা এই জীবন তাহার কি হবে দশা ভাই আজি এই জীবন তাহার কি হবে দশা মহিমা পুরুষ মানুষ একটা করে দশটাও বেহা করবা পারে। চিন্তা করিস না। নেম্বার দা আচ্ছা মহিমা বুঝা পেলেন তাহলে কি যেন কইলো তোর পুরুষটা আরেকটা বেহা কইছে। মোর স্বামীটা আরেকটা বেহা কইছি তাহলে এই জীবনটা কি হবে দশা কদিন আচ্ছা মহিমা কি পুরুষ মানুষ একটা ছেড়ে দুইটা বেহা করু তো সংসার করছে। হ্যাঁ পুরুষ লাইন তো কেন 10টা ব্যাগ রাবে মহিমা হরে তাহলে তোর এই আর তো ব্যাগ কইছে এবার ভালো হইছে আর মুই কি গঙ্গা জল ভাসে আই গেছে হে মহিমা এই যে তুই কথালা বলছি হ্যাঁ তোর পুরুষটা বিদেশ কিসে খাটবা খাটবা ও না যায় আরেকটা বেহা কইছে। কার ভাতার নি যায় বিদেশ খাটবাগে কার ভাতা নি যায় তোর ভাতা তো কিসে গে বাড়ি কুলে গাড়ি কুলে নারী কুলে মোর ভাতা তো বিদেশ আচ্ছা মহিমা তাহলে অনেক দিন ধরে তোর মানে তোর স্বামী বাড়িতে আসেনি? নাই
নেবারদা নাই। তবে শোন মহিমা, আচ্ছা কদি যেহেতু আয় বেহা কইছে, তাহলে একদিন না একদিন তোর ঠিনা অবশ্যই আয় আসবে। আসিবা হবে, আসিবা হবে। গুটি খান টানতে আপনি আসলে ভাই। তো মহিমা, কি এবার তো তোর কথাটা শুননু মুই, আচ্ছা তোমার কথা আছে। তাহলে মোর কথাটা শুনিস। আচ্ছা কদিতে মানে মুই কি করবা আসনু? ও তোমরা কি করবে আসলে? হ্যাঁ। হ্যাঁ তোমরা যদি খুলাই না করন তে আমরা বুঝবো কেমন করি। তাহলে আচ্ছা, শুনিস কদি মহিমা। কি নিয়ে আসলেন? ও শুনেক মহিমা সরি স্বপন দেখিয়া উঠিনু চমকিয়া, এইও মুই উঠিনু চমকিয়া। মহিমা, নেম্বারদা স্বপন দেখি আমি উঠিনু চমকিয়া। স্বপন দেখি চমকে উঠলে হ্যাঁ, তাহলে তুই বুঝিস ভালো করে। কা বুঝা পানো কিরকম? ও শুনেক মহিমা সরি স্বপন দেখিয়া উঠিনু চমকিয়া, এইও মুই উঠিছু চমকিয়া। আজ স্বপন দেখি আমি চমকিয়া উঠিছু মহিমা। নেম্বারদা হ্যাঁ, কোন দে তোমরা স্বপন দেখলেন? ভূতের না পেরতের? কা আমরা বুঝা পানো? কারণ তোর সঙ্গে দুইটা আলাপ করলে মোক ভালো লাগে। হাই কি হ্যাঁ, এরকম কিরকম কথা? ওই জন্যই তোর বাড়ি আসা। ওই না বাড়ি দাঁত মোক ভালো লাগে না, ওরে কৃষ্ণ! আরে ওইলার বাদে তোর বাড়ি আসা। ইয়ো মুই কি কোহরিম বেটার বাদে পিস খায়া মোহরিম, মুই কি কোহরিম বেটার বাদে মুই পিস খায়া মোহরিম। বুঝা পাচ্ছি মহিমা? নেম্বারদা হ্যাঁ আজ যদি এরকম কথা করছেন হ্যাঁ, তোমার লজ্জা শরম লাগেনি? কেন মহিমা? দেখো দিকে বয়স খান গেছে রস খান যায়নি। আজ এইরকম কথা কুয়া মোর বাড়ি দৌড়ি আসিল কি নেম্বারটা? হ্যাঁ তাহলে কি আর না ভালো করে শুনিস মহিমা। তাওনি বুঝা পাই কদি ওই না বাড়ি দাঁত মোক ভালো লাগে না, স্বপ্ন দেখা তোর বাড়ি আসা। ইয়ো মুই কি কোহরিম বেটার বাদেও মুই বিষ খায়া মোহরি। ও মুই কি কোহরিম বেটার বাদেও মুই বিষ খায়া মোহরি। জানিস মহিমা, আচ্ছা নেম্বারদা আজ বাড়িটা মোক ভালো লাগে না। হ্যাঁ। এই যে তোর সঙ্গে দুইটা আলাপ আলোচনা করছু, তাতে মোক খুব ভালো লাগছে। আর এই ফাঁকেই তুমি করেছু যে এই মানে এই যে মহিলা ভোটার আছে, মুই যেহেতু মেম্বার পদে দাঁড়াইছু, এর না তুই বুঝাইস নেম্বারদা এইরকম কথা কিন্তু ভালো নি লাগে আমার। কেন মহিমা? হ্যাঁ কেন করে ভালো লাগবে তোমরা কদিকে? আচ্ছা মোর ভাতার কি করে না করে করে মহা কি রকম এ করিম নাকি তে? মহিমা, হ্যাঁ তো কি মুই ওরকম করবা করছু যে তোর ভাতার কালকে যেরকম তোমার বিচার হা সমস্যা কইছে? আছে, কালকে তোমার ঘুম ধরিনি, ওদিকে আইতা হারাইতে মোর বাড়ি আসবেন, এইরকম কাজুন থাকে নেম্বারদা। ও দিদি মহিমা, মহিমা আপনার সময় হয়নি? ও কে আসবেন? এখন বলুন তো কটা বাজে? আপনার জন্য কি ওই কিস্তি বসে থাকবো? আর ফোন নাও দাদা, আর ফোন নাও, আমার ঘরে পয়সাই নিচ্ছে, পয়সা নেই সে কথা কি জানবো? কালকে দিলে হবে নি? না কোনো মতে আমি পয়সা থাকতে পারবো না। আর এখন থাকেন তো মহিমা, দাদা? হ্যাঁ একটা কথা কো বাঁচাচ্ছি। আচ্ছা মহিমা, কি করবে চাচ্ছি? কি কো বাঁচাচ্ছি? আচ্ছা তোমরা যখন আমাকে ভালোবাসেন, হ্যাঁ মন তন্দি ভালোবাসেন, মহিমা,
তুই তো জানিস মোর নিজের লোক তো অনেকদিন আগে মারা গেছে। হ্যাঁ আর এদিক বেটার সঙ্গে মোর মতামতের ঠিক হচ্ছে নি। আচ্ছা মহিমা আমার বড় দেরি হচ্ছে। একটু দাঁড়ান দাঁড়ান, এত কথা তাইলে হবে? আরে যখন আচ্ছা, আপনি- না পয়সা নিবা গেলে না দেরি করবা হবে সেটা না, যখন আপনি বন্ধনটা নিয়েছেন তখন কি হ্যাঁ। বলেছেন? কি? আপনি সময় মতো টাকাটা দিয়ে যাবেন। তা টাকা তো দিয়াই দিম, একটু দাঁড়ান। আচ্ছা মহিমা, আচ্ছা নেবার দা। ওই বেটাটার সঙ্গে যেহেতু মোর মতামতের ঠিক নাই, হ্যাঁ বলি আমি তোর বাড়ি আসু, দুইটা গল্প করবা। আচ্ছা তো তুমি সত্যিকার ভালোবাসু। হ্যাঁ তবে ওই যে অফিসার দেখা যাচ্ছে ওটা কে? কন্যাও নেবার দা, কন্যাও এত দুঃখ ইয়া কেন বলি তোমাক কম। এই যে আমার লোকটা নিছে বন্ধন, আচ্ছা বন্ধনে জ্বালা গেছে বিদেশ খাটবা, আমার না দেব পয়সা। আজ বন্ধনের অফিসারটা আমার বাড়ি ঘুর ঘুর মহিমা দিদি, আমি সেই কথা শুনতে আসবি। আমার পয়সাটা নিয়ে দাও, আমি চলে যাবো অফিসে। ও তাহলে মহিমা মানে বন্ধনের কিস্তির জন্য আসছে। হ্যাঁ নেবার দা। তোর ঠিক তাহলে টাকা পয়সা নাই? নাই নেবার দা নাই। হ্যাঁ ফটোস দাও। হ্যাঁ বন্ধনের হ্যাঁ 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 আরে ফটোস দাও, কথাটা তুই খারাপ কইস নাই। মানে মহিমা যেহেতু বিপদত পইছে, মানে মহা যেহেতু মন থেকে ওকে ভালোবাসু, তাহলে এই বিপদের দিনে ওকে উদ্ধার করবা লাগবে। তো মহিমা শোন, আচ্ছা কদিন নেবার দা। আচ্ছা তোর কিস্তি কত? আচ্ছা আমার কিস্তি হ্যাঁ নেবার দা বেশি নাই নেবার দা, খালি 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা স্যার, হ্যাঁ বলুন আপনি। তোমরা তাহলে বন্ধন অফিসার। হ্যাঁ, আচ্ছা তোমার মানে কিস্তির টাকাটা যদি আমরা চালা দিই? আমার টাকা পেলেই হলো। ও তোমার টাকা পালে হইল। হ্যাঁ, আমার টাকা পেলেই হলো। তো ঠিক আছে, এই যে আমার ফটোস ছে, ভালোবাসা কি না হ্যাঁ। দেখি মাই। ওর সঙ্গে আমার বাড়ি যাও। এত ভালোবাসা ভাই। আজ মহিমার কিস্তিটা না আমরা চালাই দিব। দো নেবার দা তো। মহিমার কিস্তিটা আমরা চালা দিবা চাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ব্যক্তিটা আমাকে টাকা দিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে ভাই, চলো। ফটোস দাও। এটা হ্যাঁ মুই তোর পাছা পাছায় পেরাল, তুই তো জানিস মুই ফটো তো খাটিয়ে এলাও খাটু নাকি? হ্যাঁ টাকাটা আমার পকেটতে ছেগে তুই এলাই কিস্তি তো দিয়ে দে। এই কৃষ্ণ, তোর তাহলে সঙ্গে টাকা আছে? তাহলে 1000 টাকা এই অফিসারক তুই দিয়ে দে তো। হ্যাঁ, দিয়ে দাও, দেরি করুন না, দিয়ে দাও। দুই দিন নাম বদি তো দিবে। হ্যাঁ ওই মহিমার হাততেই তুই দে, তারপরে কিস্তিটা দিবি হয়। হরে কৃষ্ণ বৌদি এই নে টাকাটা তুই না চালাই দিয়ে যা। নেবার দা। হ্যাঁ আজ যদি উপকারটা করলেন, হ্যাঁ হ্যাঁ। আমরা কোনোদিন তোমার উপকার করতে পারবে না। মহিমা, মানুষ যখন বিপদত পড়ে হ্যাঁ, নেবার। উদ্ধার করা হচ্ছে মানুষের কর্তব্য। ঠিক আছে নেবার দা। তো একজন মুই মেম্বার পদে দাঁড়াইছু, আজ যদি মানুষের পাশত না দাঁড়াও, তাহলে এই জনসাধারণ কি মোক ভোট দিবে? তবে আপনি কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ অফিসার, আমরা এই সামনের ইলেকশনে মেম্বার পদে মানে লড়বাচা আছি। ঠিক আছে মহিমা, আমার টাকা দিয়ে দাও। টাকা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। গে নাই নো টাকা বাবু, নেই। গে নাই নো। তবে অফিসার, মেম্বার বাবু, তবে আবার হতে দেখা হতে পারে। তবে শোনো অফিসার, আজ যে আমরা মেম্বার হয় না, তোমার টাকাটা বিপদের দিনও এই গরিব লোকের পাশত দাঁড়াইছি। হ্যাঁ, তা তো অবশ্যই। তো এই আমার হয় না, তোমরা তো এই গ্রামে গ্রামে বেড়াবেন। হ্যাঁ, আমি প্রতি গ্রামে ঘুরি। তো আমার হয় না, আমরা যে মানুষ তো ভালো, এটা না তোমরা প্রচার করবেন, সবাই যেন জনসাধারণ আমাকে বিপুল হরে কৃষ্ণ মানে সবাই যেন ভোট দেয়। তাই মেম্বার বাবু নমস্কার। হ্যাঁ। মহিমা আসলাম। প্রণাম প্রণাম। মহিমা দিদি, বলেছেন আমি আজকে মতো আসলাম। নেবার তো যদি খালি এরকম আসে কি মোর জিদিকায় হপ্তা পূর্বে ওদিকে যদি আসে তো মোর ভালোই হয়। তো মেম্বার না, আচ্ছা মহিমা, আজ যদি 1000 টাকা দিয়ে উপকার করলেন, হ্যাঁ তাহলে আমাকে উপকার করবো হবে নাকি? হ্যাঁ, কি উপকার করবো মহিমা? আচ্ছা তোমরা কদি কি উপকার করবো, যেই তো সব দেখেছেন। মহিমা, আচ্ছা কো। এখনকার মতে হ্যাঁ মানে যে তুমি মেম্বার পদে দাঁড়াইছু, আচ্ছা। এই মহিলা ভোটার লাগ তুই একটা বুঝাইস। ও এইটাই। হ্যাঁ, যেন আচ্ছা। সবাই মোক ভোট লেবার দে, আচ্ছা কমো। মুই যেন বিপুল ভোটে এবার জিতবা জয়লাভ করবা পারো। তোমরা যদি জিতেন তাহলে মোর বন্ধনে কিস্তি লাভ দেওয়া হবে, ভালো মন্দ খুয়া হবে। হ্যাঁ মহিমা, কি? আর যদি মুই মেম্বার হবা পারু, আচ্ছা তাহলে এই যে তোর কাঁচা বাড়িটা আছে, হ্যাঁ। এটা না তো 1 মাসের মধ্যে পাকা হয়ে যাবে।
পাকা হবে হ্যাঁ পাকা বাড়ি হয়ে যাবে মহিমা মেম্বার দা হ্যাঁ এইটা বাড়ি যদি পাকা হয় কতদিন ধরে ঝিলঝিল শাড়ি গান পেলেছি নিবিড় দেখা যাচ্ছে মহিমা এখানেরও ব্যবস্থা করে নেন হ্যাঁ তো মই শাড়িখানো দিন হ্যাঁ তোর যা পোশাক যা তোর দরকার হ্যাঁ। সবই না মই দিয়া চালাম মহিমা হরে কৃষ্ণ দা হরে কৃষ্ণ তো মহিমা আচ্ছা তাহলে আজকের মতো কি মই আসো তাহলে আসছো মহিমা আসো তাহলে মোর হয় না প্রচার করিস আচ্ছা আমি সবাইকে খরচা করি সবাই যেন ভোটলা দেয় কাজ ভেড়া মই শঙ্করপুর গান তাহলে আসনু মহিমা আসো ছাপ্পন টাপন না দেখেন ভোট দাও হ্যাঁ বেদিকে কেন করছে নেপারটা তোমার নেম্বার এরকম করছে হ্যাঁ হাগে বৌদি কি কি মোর দাদা তো যখন ভালোবাসিয়া নাকি হ্যাঁ তো তুই কেন চিন্তা করিস কেনে নেই এবার ভোটের দলের জন্য আমরা খাটবো জানিস হই কেন কথা কমা চাচু আই কি কথা রে তাহলে শুনিস মোর মুখে আচ্ছা কই এই দি বৌদি তুই আর মরিস না দাদা থাকিতে চিন্তা কে করিস না নাই করুন এই চিন্তা নাই করুন বৌদি তুই আর মরিস না দাদা থাকিতে চিন্তা কে করিস না বৌদি শোনা পালু বুঝা পালু ওই তার মানে শোনাবা কিন্তু বুঝে খাওয়া পানু বুঝে পাইনি কে ইতে খোঁজিস তুই তাহলে শুনিস আচ্ছা কই দি দাদা হচ্ছে বুদ্ধির মাতা তারপরে কে বলিস বলুস আমরা যোগাযোগ করিব সবার আগে ঘরে নাকা তরে ঢুকাম হরে কৃষ্ণ দাদা হচ্ছে বুদ্ধির মাতা আমরা যোগাযোগ করিব সবার আগে ঘরে তরে কে ঢুকাম ঘরে কিন্তু বৌদি বুঝা পালো তার মানে বুঝে পারু তাহলে মহিমা তিন মাস আচ্ছা নেম্বার দা ফটোস তো বুঝবা পারিন হ্যাঁ মানে তুই কোনো চিন্তা করিস না নাই নেম্বার দা নাই মই থাকতে তোর কোনো চিন্তা তোমরা নাই থাকতে আমার কোনো চিন্তা নাই তাহলে ফটোস দাও দাদা মানে আমার তো গ্রামত আরো ঘুরবা হবে হ্যাঁ ঘুরবা হবে মানে আমার ভোট চাইবা হবে ভোট চাইবার হবে তাহলে মহিমা আচ্ছা আসছো, নেম্বার এবারের মতো আসছো মহিমা নমস্কার নেম্বার দা হ্যাঁ নমস্কার 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 এ দাদা হাগে বৌদি কি কি তো আমার বুঝে দে আচ্ছা বুঝা ঘরে তো তোর